আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা মার্শাল আর্টসের ক্ষতিকর দিকগুলো জানবো বন্ধুরা। প্রতিটা জিনিসের যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে। মার্শাল আর্টসেরও একটা খারাপ দিক রয়েছে। সেই মার্শাল আর্টসের খারাপ দিকটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। মার্শাল আর্টসের মাত্র একটাই ক্ষতিকর দিক, সেটা কি বন্ধুরা জানেন? সেটা হচ্ছে মার্শাল আর্টস না জানা, অর্থাৎ মার্শাল আর্টস সম্পর্কে না জানা আপনার আশেপাশে থাকা মানুষগুলো। মার্শাল আর্টসের ক্ষতিকর দিক বলতে কোনো কিছুই নেই। শারীরিক অসুস্থতা কখনোই না, মানসিক অসুস্থতা কখনোই না। মার্শাল আর্টসের ক্ষতিকর দিক একটাই হচ্ছে আপনার আশেপাশে মানুষগুলো। কীভাবে? আর আপনি যখন মার্শাল আর্টস করবেন আপনার বডি ফিটনেস যথেষ্ট ভালো থাকবে, আপনি ডিসিপ্লিন থাকবেন, যেটা আপনার আশেপাশে মানুষের পছন্দ হবে না। সে আপনাকে টিটকারি করবে যে সে মার্শাল আর্টস করে। মার্শাল আর্টস করে কী হবে? মার্শাল আর্টস করে কী হবে সেটা জানার জন্য আপনাকে মার্শাল আর্টসে জয়েন করতে হবে বন্ধুরা। না জেনে বলতে পারবেন না যে মার্শাল আর্টস করলে কী হবে। যে ব্যক্তি মার্শাল আর্টস জানেন তার শারীরিক দক্ষতা, মানসিক দক্ষতা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি হয়। আর তখনই আশেপাশে মানুষগুলো ভালো লাগে না জিনিসটা। আপনি স্মার্টভাবে চলাফেরা করবেন যখন আপনি মার্শাল আর্টিস্ট হবেন, আপনার বডি ফিটনেস ভালো থাকবে, আপনার খাওয়া দাওয়া ভালো থাকবে, মানেই আপনি হচ্ছেন আশেপাশে মানুষের জন্য একটা সমস্যা। কারণ মার্শাল আর্টস একটা যোগ্যতার বিষয় বন্ধুরা। যে ব্যক্তি মার্শাল আর্টস করবে তার যোগ্যতা, দক্ষতা সব কিছু মানুষের থেকে বেশি হবে। আর আপনার আশেপাশে থাকা কিছু উঁচু স্তরের নিম্ন মানসিকতার লোক থাকবে, যাদের কম বয়সে এত বড় একটা ভুঁড়ি বানিয়ে ফেলে, তাদের আপনার এই বডি ফিটনেসটা, আপনার যোগ্যতাটা, আপনার দক্ষতাটা তার কাছে ভালো লাগবে না। তখন সে কী করবে? আপনাকে কটূক্তি করবে, আপনাকে টিটকারি করবে যে মার্শাল আর্টস করে। মার্শাল আর্টস করে কী হবে? তখন আপনার নাম আর সাধারণ নাম থাকবে না, তখন আপনার নামের সাথে কারাটে কুমফু বলবে আপনাকে, এই কুমফু ম্যান, এই কারাটে ম্যান, এই ধরনের কথা বলে আপনাকে ডাক দেওয়া হবে। কারণ তার কাছে একটা জলতন্ত্রের বিষয়। কারণ সে তো, তার পক্ষে মার্শাল আর্ট করা সম্ভব না। সে একটা আনফিট, অশিক্ষিত লোক, তার পক্ষে মার্শাল আর্টটা কোনোভাবেই সম্ভব না। আর সে আপনার মতো একটা স্মার্ট লোকের মার্শাল আর্টসটা সে পছন্দ করবে না। এটাই হচ্ছে মার্শাল আর্টসের একটা একমাত্র ক্ষতিকর দিক, যে কিছু অশিক্ষিত লোক আপনাকে পছন্দ করবে না, সাধারণ মানুষ আপনাকে হিংসা করবে। এটাই হচ্ছে মার্শাল আর্টসের ক্ষতিকর দিক। এছাড়া আপনি যদি প্রশ্ন করেন যে মার্শাল আর্ট করে কোনো শারীরিক ক্ষতি আছে কিনা, কখনোই না বন্ধুরা। শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি আর আর্থিক ক্ষতিও নেই। আপনি যেটা নিজের পিছনে খরচ করতেছেন সেটা আপনার বডিতে শো হবে, যে হ্যাঁ আপনি যে ডায়েটটা খরচ করতেছেন সেটা আপনাকে সুস্থ রাখবে, স্ট্রং রাখবে, যে কোনো সিচুয়েশনের সাথে মোকাবেলা করতে পারবেন। কিন্তু আপনার সমস্যা হবে এক জায়গায়, যে আপনার কিছু অশিক্ষিত লোক আপনাকে কটূক্তি করবে। এটাই হচ্ছে মার্শাল আর্টসের ক্ষতিকর দিক বন্ধুরা। এছাড়া মার্শাল আর্টসে আর কোনো ক্ষতিকর দিক নেই। যারা নিয়মিত মার্শাল আর্ট প্র্যাকটিস করেন সে অবশ্যই একজন শক্ত ব্যক্তি, যোগ্য ব্যক্তি, সব কিছুতে সে আগে থাকবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ আমি নিয়মিত মার্শাল আর্টসের রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং ওয়ার্কআউট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।